কারণে তোমার রোজাদারকে তুমি ইফতার করাও, যদি সম্ভব হয় এক বেলা দুধ দিয়ে করাও, যদি তা না পারো একটা খেজুর দিয়ে করাও, যদি তা না পারো তাহলে এক পেয়ালা পানি দিয়ে তোমার ভাইকে ইফতার করাও। যদি তুমি ইফতার করাইতে পারো তাহলে তোমার রোজা হোক বা না হোক, যারে ইফতার করাইলা তার রোজা হোক বা না হোক, আমার আল্লাহ কবুল রোজার সব তোমার আমল নামায় লিখে দিবে ইফতার করানোর কারণে। জোরে বলেন মারহাবা। আর যদি তুমি রোজাদারকে পেট পুরে খাবার খাওয়াও, তৃপ্তির সাথে যদি রোজাদারকে খাবার খাওয়াও, আল্লাহ নবী বললেন তাহলে তোমরা গ্যারান্টি নিয়ে যাও আমি কিয়ামতের ময়দানে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে বলেন, জোরে জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোন পানি? কোন পানি? হাউজে কাউসারের পানি। দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, মিষ্টির চাইতেও ঘেরান, এত চমৎকার পানি। নবীজি বললেন কোন চোখ কখনো দেখে নাই, কোন জিহ্বা কখনো স্বাদ নিতে পারে নাই, এতই মজার পানি। একবার যদি আমার উম্মত পান করে তাহলে শুনে রাখো জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। ওই পানি আমি পান করাবো যদি আমার উম্মত রোজাদারকে তৃপ্তির সাথে খাবার খাওয়ায়, তৃপ্তির সাথে খাবার খাওয়ায়। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ ডাক দিছে, হাবিব আপনি দেখেন নাকি, আপনি কি লক্ষ্য করেন না গো নবীজি, আসমান ও জমিনের ভিতরে ভূমণ্ডল নবমণ্ডলে যা কিছু আছে সব আমি আল্লাহকে সিজদা দেই। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। সূর্য আমি আল্লাহকে সিজদা দেই, নক্ষত্র আমি আল্লাহকে সিজদা দেই, চাঁদ আমি আল্লাহকে সিজদা দেই, পাহাড় আমি আল্লাহকে সিজদা দেই, গাছ আমি আল্লাহকে সিজদা দেই, ওয়াদ-দাওয়াবু যত প্রাণী আছে সব আমি আল্লাহকে সিজদা দেই, যত প্রাণী সব আমি আল্লাহকে সিজদা দেই। গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, বন্য প্রাণী, গৃহপালিত প্রাণী, জঙ্গলে অধিবাসী, বাহিরের অধিবাসী, সব প্রাণীগুলি আল্লাহকে সিজদা দেয়, সব প্রাণী আমি আল্লাহকে সিজদা দেয়। নবী ওয়া কাসীরুম মিনান নাস, কিছু সংখ্যক মানুষ আমাকে সিজদা দেয়, সব মানুষ আমি আল্লাহকে সিজদা দেয় না। কিছু মানুষ পাথরের সামনে সিজদা দেয়, প্রতিমার সামনে সিজদা দেয়, সূর্যের সামনে সিজদা দেয়, সমুদ্রের সামনে সিজদা দেয়, গাছের সামনে সিজদা দেয়, পাহাড়ের সামনে সিজদা দেয়। সে যে পাথরের সামনে সিজদা দিল ওই পাথর আল্লাহকে সিজদা দেয়, সে আগুনের সামনে সিজদা দিল ওই আগুনও আল্লাহকে সিজদা দেয়, সে যে সূর্যের সামনে সিজদা দিল এই সূর্য সেই রবকে সিজদা দেয়, সেই যে পাহাড়ের সামনে সিজদা দিল এই পাহাড় আল্লাহকে সিজদা দেয়, সে যে গরুর সামনে সিজদা দিল সে গরু আল্লাহকে সিজদা দেয়। বলবেন আল্লাহু আকবার। এই সব মাখলুক সিজদা দেয় কাকে? আমরা সিজদা দেব কাকে? বুঝে যাবেন বন্ধু। এই জন্য নামাজ 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 নামাজ। এই ওয়াজের পরে আজকে থেকে নিয়ত করে যাবেন, ইয়া রব আর কখনো তোমার সিজদা বাদ দেব না। আহা, একটা ব্যাঙ আল্লাহরে ডাকে, আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও। সুলাইমান নবী মুস্কি হাসি দিয়া বললেন, উম্মতরা ফিরে চলো, আমাদের সালাতুল ইস্তিসকার নামাজ পড়া লাগবে না। বলে কেন হুজুর? বলে যেই জন্য নামাজ পড়তে যাব তো বৃষ্টির জন্য। বলে হা, তো বৃষ্টি আসলেই তো সারে। বলে হুজুর নামাজ পড়লাম না, দোয়া করলাম না, কেমনে বৃষ্টি হবে? বলে ও আমার উম্মতেরা, তোমাদের দোয়া করার আগে আমি দেখতেছি একটা ব্যাঙ দুই হাত বাড়াইয়া
আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতেছে বৃষ্টির জন্য। আজকে আল্লাহ ব্যাঙের দোয়া কবুল করে নিয়েছে, ব্যাঙের কারণে আজ বৃষ্টি হবে। অতএব তোমরা চলো, দোয়া করা লাগবে না, আর নামাজও পড়া লাগবে না, আমরা সালাতুল ইস্তিসকার প্রয়োজন হবে না। আমরা যেই জন্য নামাজ পড়বো সে কাজ ব্যাঙে সেরে দিয়েছে। তোমরা চলো, একবার জোরে বলা যাবে কি মারহাবা, আল্লাহু আকবার। অথচ রব্বুল আলামিন কোরআনে বললেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ খালি চোখে যেটা দেখা যায় না, অনুপরিমাণ খালি চোখে যেটা দেখা যায় না, সে সামান্য পরিমাণ ইবাদত তুমি যদি করো, আমি আল্লাহ তারও বেনিফিট তোমাকে দিয়ে দেব। এবং অনুপরিমাণ গুনার কাজ যদি করো, আমি আল্লাহ তারও প্রতিদান তোমাকে দিয়ে দেব। এই জন্য আমাদের বক্তব্য হলো, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। ঠিক না? নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম একদিন পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন, সুন্দর একটা সাদা মার্বেল পাথর। ঈসা নবী সুন্দর সাদা পাথর দেখে চিন্তা করলেন, ইয়া রব, এত সুন্দর পাথর তো কখনো দেখিনি আল্লাহ, পাথরের মধ্যে কি? হযরত ঈসা আলাইহিস সালাম পাথরের বললেন, ইয়া রব, এত সুন্দর পাথর বানাইলা, পাথরের মধ্যে আছে কি? আল্লাহ বলেন, ঈসা তুমি কি দেখতে চাও? বলে হ্যাঁ দেখবো। তাহলে হাতের লাঠি দিয়ে আঘাত করো। ঈসা রুহুল্লাহ হাতের লাঠি দিয়ে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে পাথরের মাঝখান থেকে ভেঙে দুইটা টুকরা হয়ে গেল। ঈসা নবী লক্ষ্য করলেন একজন আল্লাহর বান্দা সবুজ একটা লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ 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 জিকির করে। আল্লাহ নবী ঈসা বললেন, ওহে আল্লাহর বান্দা, পাথরের মধ্যে তুমি করো কি? বলে আমি পাথরের মধ্যে আল্লাহর ইবাদত করি। বলে কত বছর? বলে 400 বছর ধরে আমি পাথরের মধ্যে আল্লাহর ইবাদত করি। আল্লামা ইমাম সাফরি নুজহাতুল মাজালিসের মধ্যে তিনি লেখেন, 700 বছর পাথরের ভিতরে। এখন প্রশ্ন করতে পারেন ফরিদি হুজুর, পাথরের ভিতরে মানুষ কি করে বাঁচে? অক্সিজেন নাই, হাইড্রোজেন নাইট্রোজেন কিচ্ছু নাই, সব মুক্ত, বাতাস নাই, কি করে সম্ভব? এখন আপনাকে প্রশ্ন করে জবাব দিবেন, মুরগার ডিমের মধ্যে মুরগি বাঁচায় কে? একটু চিন্তা করলে, আপনার একটু গবেষণা করলে বুঝতে পারবেন, মুরগির ডিমের ভিতরে মুরগি বাঁচাইলে আমার আল্লাহ, আমার রব, আমার আল্লাহ, আমার আল্লাহ 4 রঙের মুখ শোল্লা দিয়া, 4 রঙের মুখ শোল্লা দিয়া, যে কইরাছে তোর গঠন, 4 রঙের মুখ শোল্লা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া, যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। এর পুষ্পরবাসী হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিলেন, আল্লাহর বান্দা, 400 বছর ধরে তুমি পাথরের মধ্যে তুমি খাও কি? আল্লাহ তোমাকে খাওয়ায় কি?
আল্লাহর বান্দা বললেন, হুজুর এই যে পাথরের ভিতরে আল্লাহ আঙ্গুর গাছ লাগায় রাখছে, আমার আল্লাহ এই আঙ্গুর খাওয়াইয়া খাওয়াইয়া আমার 400 বছর ধরে পাথরের ভিতরে ইবাদত করায়। মুজাহাদুল মাজালিসের ভিতরে হযরত আল্লামা আনসারী রাহিমাহুল্লাহ তিনি লিখতেছে, ঠিক তখনই সারহুল্লাহ ডাক দেখা, রাব্বি এর চাইতে মর্যাদাওয়ালা কোন বান্দা দুনিয়াতে আর আসেনি। আল্লাহ 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 400 বছর ধরে যিনি পাথরের মধ্যে ইবাদত করলেন, কোনো গুনাহ নাই, শুধু নেক আর নেক, নেক আর নেক, নেকি আর নেকি রব্বুল আলামিন, এমন বান্দা আসেনি। আর আল্লাহ ডাক দিলেন, ঈসা এর চাইতে দামি বান্দা আমি দুনিয়াতে বানাবো। বলে আল্লাহ তারা কারা? ঈসা নবীকে আল্লাহ বলেন, ঈসা রে তারা আমার আখিরি নবীর উম্মত। আল্লাহ কি কারণে তাদের এত মর্যাদা হবে রাব্বি? কোন কারণে তাদের এত দাম হবে? আল্লাহ ডাক দিয়ে বললেন, ঈসা এই জন্য আমি আল্লাহ তাদেরকে বিশেষ বিশেষ রাত দিয়ে দিব। তার একটা রাত হবে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিন যায় রাত। আমার আখিরি নবীর উম্মত একটা রাত্রে ইবাদত করলে আমি আল্লাহ আমার এই বান্দার 400 বছরের নেকির চাইতে বেশি নেকি আমি আমার বান্দার আমল নামায়, আখিরি নবীর উম্মতের আমল নামায় দিয়ে দেব। একসাথে বলেন আরো জোরে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস রে সাগর। ধুলির ধরা বেহেশত আজ, ঠিক কিনা? ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস যদি আয়। শুধু আমার নবী আখিরি নবীর উম্মত হওয়ার জন্য আমার রাত, আমার আল্লাহ এত মর্যাদা দিয়ে দিলেন। এক রাত, বারাতের রাত আল্লাহ এই রাত্রে সব উম্মতকে মাফ করে দেয়, কিন্তু 2 শ্রেণীকে আল্লাহ মাফ করে না। 1 নম্বর যারা মুশরিক, যারা পাথরের সামনে সেজদা দেয়, প্রতিমার সামনে মাথা নত করে, গাছের সামনে সেজদা দেয়, আল্লাহ ব্যতীত অন্য কাউকে খোদা মনে করে, স্রষ্টা মনে করে, আল্লাহর সাথে শরীক স্থাপন করে। আল্লাহ নবী বললেন, ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমুউজ জাওয়ায়েদের ভিতরে বিশুদ্ধ সনদে তিনি লেখেন, আল্লাহ সবাইরে মাফ করে, কিন্তু মুশরিক আও মুশাহিদ এবং 2 নম্বরে যারা হিংসুটে, হিংসা করে, হিংসা, জোরে বলেন কি? আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো। এই এক কারণে বাঙালি পিছিয়ে পড়ে রয়েছে। এর উপর পুষ্পবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ 400 বছরের হিসাব দিলেন, এবার আর একটু বারে হিসাব বলে দিয়ে যাই। ঈসা নবী বললেন, আল্লাহ এক রাতের এত দাম যদি হয়, বাকি রাতের বাকি মর্যাদার কথা তো এখনো বলোই নাই। আল্লাহ তাহলে আমারে ওই নবীর উম্মত বানাও, আল্লাহ আমার ওই নবীর উম্মত বানাও। হযরত ঈসা নবীর দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়ে বলেন, হা ঈসা
তোমাকে ওই নবীর উম্মত বানাই দিলাম, কিয়ামতের ময়দানের আগে তুমি আসবা পৃথিবীতে। ইমাম মাহদী যখন দুনিয়াতে আসবে তাকে সাহায্য করার জন্য আল্লাহ আসমান থেকে, চতুর্থ আসমান থেকে আমার আল্লাহ ঈসা নবীকে দুই ফেরেশতার কাঁধে ভর দেওয়ায় ঈসাকে নামাবে। বর্তমান সিরিয়া নাম, আগে নাম ছিল শাম। এই শামের কোন এক সাদা মসজিদ, এটা বাইতুল আকসার আশেপাশে হতে পারে, সাদা একটা মসজিদের উপরে তাকে নামানো হবে। ওখান থেকে ঈসা রুহুল্লাহ মার্চ করে মুসলমান নিয়ে বাইতুল্লাহতে আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহে দাঁড়ানো থাকবে। নামাজের সময় ঘনিয়ে যাবে। ঈসা নবী বাইতুল্লাহতে হেরেমের মধ্যে তিনি ঢুকবেন। কাবা শরীফের সামনে হযরত ইমাম মাহদী দাঁড়ানো। ইমাম মাহদী জায়নামার মুসল্লা থেকে সরে এসে বলবেন, আপনি আল্লাহর নবী ছিলেন, জলিল কদর রাসূল ছিলেন, অতএব আপনি এই নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসছেন। ঈসা রুহুল্লাহ, আপনি আজকে হেরেমে নামাজ পড়াবেন, আমরা সব মুসলমান আপনার পিছনে নামাজ পড়ব। ঈসা নবী ডাক দেবেন, ও মাহদী, ইমাম মাহদী, আমি ঈসা রুহুল্লাহ যদিও রাসূল ছিলাম, নবী ছিলাম, কিতাবধারী রাসূল ছিলাম, কিন্তু এই উম্মতের মর্যাদা দেখে আমি উম্মত হওয়ার বাসনা নিয়ে এসেছি। আমি এই উম্মতের মর্যাদা দেখে এই উম্মত হওয়ার বাসনা নিয়ে দোয়া করেছি, আল্লাহ কবুল করেছে। আল্লাহ আমাকে পৃথিবীর শেষ প্রান্তে তোমার সাহায্যের জন্য দুনিয়াতে পাঠাইল আমার আল্লাহ। ওগো মাহদী, আমি উম্মতের ইমাম হওয়ার জন্য আসি নাই, মাহদী তুমি নামাজ পড়াবা, আমি এই উম্মতের ইমামের পিছনে নামাজ পড়ার জন্য এসেছি। আজকে আমি মুসল্লি হব, তুমি না ইমাম হবা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। একসাথে বলেন আল্লাহু আকবার। হে ইমানদার, যখন জুমার নামাজের আজান পড়ে যায় তখন তোমরা ব্যবসা বাণিজ্য, বেচা বিক্রি, লেনা দেনা সব ছেড়ে দাও, সব দুনিয়ার সব এক পাশে রেখে দিয়ে তোমরা জুমার জন্য রওনা করো। ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই ইমানদার, জুমার নামাজে চলে আসো, দেরি করবা না, বাড়িতে থাকবা না, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, লেনা দেনা ছেড়ে দাও, কাজকর্ম ছেড়ে দাও, আহা কেনা বেচা ছেড়ে দাও, সব ছেড়ে দি তুমি নামাজের জন্য রওনা করো। সহিহ সুনান তিরমিজিতে বিশুদ্ধ সনদে নবী বলতেছেন, আমার উম্মত যখন জুমার নামাজের জন্য রেডি হবা, গোসল করলা, পাক সাফ হয়ে উত্তম পোশাক পরে রওনা করবা। মনে রাখবেন, আমি জুমার দিনে যে পোশাক পরি, ওয়াজে সেই পোশাক পরি, ঈদের দিনে সেই পোশাক আমি পরি। আমি সবসময় উত্তম পোশাক পরার চেষ্টা করি, নর্মাল পোশাক আমি কখনো পরি না। জুমার দিনেও যে পোশাক, মাহফিলেও সেই পোশাক, ঈদের দিনেও আমি সেই পোশাক পরি। উত্তম পোশাক পরি তিন অবস্থায়, মাহফিলে উত্তম পোশাক পরি, জুমার দিনেও উত্তম পোশাক পরি, এবং ঈদের দিনেও আমি উত্তম পোশাক পরি। আল্লাহ নবী বললেন, জুমার দিন দিনের সর্দার, মুসলমানদের ঈদের দিন, খুশির দিন, জুমার দিনে সুন্দর পোশাক পরবেন। পোশাক পরিয়া সুগন্ধি লাগাইয়া ওযু গোসল বক্সা বইয়া রওনা করবেন আদবের সাথে। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মত, আমার জুমার দিনের একটা ফজিলত তোমরা শুনে নাও। ফজিলতটা হলো, আমার উম্মত ওই আদবের সাথে মসজিদে আসবে। জুমার দিনে ইমামের পাশাপাশি এসে মসজিদের কাছাকাছি ইমামের পাশাপাশি বসবে, অথবা মসজিদে আদবের সাথে বসবে, আদবের সাথে খুতবা শুনবে, ধীর স্থিরতার সাথে জুমার নামাজ আদায় করবে। নামাজ শেষ করে আমার উম্মত স্থিরতার সাথে ধীরে 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 পায়ে হেঁটে যাবে, পায়ে হেঁটে আবার আদবের সাথে বাড়ি চলে আসবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত প্রত্যেক কদমে কদমে 1 বছর ইবাদত করলে যে নেকি হবে, 1 বছর রোজা রাখলে যে নেকি হবে, প্রত্যেক কদমে কদমে আমার নাম, আমার আল্লাহ।
জোরে 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 জোরে। প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল, 1 বছরের ইবাদত, 1 বছরের রোজা, 1 বছরের ইবাদত, 1 বছরের রোজা, প্রত্যেক কদমে 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 আল্লাহ লিখে দেবে। বাড়ি থেকে মসজিদে, মসজিদ থেকে বাড়ি আসা পর্যন্ত প্রত্যেক কদমে কদমে আমার রব আমার আল্লাহ নেকি লিখে দেবে, নেকি 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 নেকি। এখন আপনারে তো বরাতের হিসাব দিলাম 400 বছর, এবার জুমার দিনের হিসাব দিয়ে যায়। বাড়ি থেকে পায়ে হেঁটে যদি 1000 কদম লাগে আপনার, তাহলে 1000 বছর। আসতে যদি 1000 কদম হয়, তাহলে আরো 1000 বছর। যাইতে যদি 500 কদম হয়, 500 বছর। আসতে যদি আরো 500, 1000 বছর। যাইতে যদি 200 কদম হয়, আবার আসতে 200, 400 বছরের সওয়াব। শুধু জুমার মসজিদে যাবেন আর আসবেন, হাঁটার মধ্যে সওয়াব পাবেন। প্রত্যেক কদমে 1 বছরের নেকি হাঁটার মধ্যেই পেয়ে যাবেন। বাকি নেকি তো বললামই না। একসাথে বলেন না মারহাবা। এই জোরে জোরে আল্লাহু আকবার। আমাদের গুণে না নবীর গুণে? জোরে বলেন, আরো জোরে, জোরসে বলো। এই নবীর দুরূদ চলবে না বন্ধ হবে, এই নবীর শান চলবে না বন্ধ হবে, এই নবীর সালাম চলবে না বন্ধ হবে, এই নবীর ইজ্জত চলবে না বন্ধ হবে, এই নবীর গুণগান চলবে না বন্ধ হবে। যারা এই নবীর গুণগান বন্ধ করতে চায়, আমরা মিলাদুন নবীর মাহফিল দিয়া এই নবীর গুণগান শুনি, গুণগান কই, গুণগান বলি, গুণগান শুনি। যাদের শরীরে চুলকানি হয়, মিলাদের নাম দিয়া আমরা এই নবীর দরুদ পড়ি, নবীর সালাম দেই, নবীর জন্য দোয়া করি, রাসূলের উসিলা নিয়ে আমরা দোয়া করি, নবীর শান গাই, নবীর প্রশংসা গাই। যাদের শরীরে চুলকানি হয়, তোমরা চুলকাইতে থাকো আর আমরা গাইতে থাকবো, বলতে থাকবো। তোমরা চুলকাইতে থাকবে, আমরা গাইতে থাকবো, বলতে থাকবো। কথা কন না কেন? ওয়াজ শুনলে কি লাভ, করলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। পৃথিবীর সমস্ত সৃষ্টিটাকে আল্লাহ সুন্দর করে বানাইলেন, আমাদেরকে আল্লাহ সুন্দর দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। রব্বুল আলামিন আমাদেরকে বেশি সুন্দর করে সৃষ্টি করলেন। দুনিয়ার যত জাতি সত্তা বানাইলেন, সব জাতি সত্তা থেকে আল্লাহ আমাদেরকে আলাদা করলেন, সৌন্দর্য দিলেন। আল্লাহ আমাদেরকে মানুষ রূপে দুনিয়াতে বানাইলেন, অনেক সুন্দর বানাইলেন। আমার আল্লাহ বললেন সুন্দর অবয়ব দিয়া আমি মানব জাতিকে সৃষ্টি করলাম। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানাইতেছিলেন, তখন আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া হযরত আদমের স্ট্রাকচার আল্লাহ তৈরি করেছেন। আদমের এই সুন্দর অবয়ব দেহ আমার আল্লাহ নিজের হাতে গঠন করেছেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। রব্বুল আলামিন আমাদের সৌন্দর্য দিলেন। এই সৌন্দর্য আমার রব আমাদেরকে আল্লাহ দিলেন। আপনি ছোট্টকালে একরকম ছিলেন, যত বয়স হয় আপনার ভিন্নতা আসতে লাগলো। আপনার চেহারার ভিন্নতা আসে, আপনার স্বাস্থ্যের ভিন্নতা আসে। যত দিন যায়, 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 যত দিন যেতে লাগলো, আপনি তত দিন যেতে লাগলো, যত দিন যেতে লাগলো, যত দিন যেতে লাগলো, তত আপনার পরিবর্তন আসতে লাগলো, চেঞ্জ হতে লাগলো, পরিবর্তন আসতে লাগলো, চেঞ্জ হতে লাগলো। যত দিন যায় আপনার পরিবর্তন হয়, চেঞ্জ হয়। একসময় আপনি বৃদ্ধ হয়ে গেলেন। আল্লাহ আল্লাহ, তার মানে অর্থ হলো
আমাদের বডির চেহারা স্বাস্থ্য আমাদের নিয়ন্ত্রণে নাই। এই সব কিছু আমার রব আমার আল্লাহর নিয়ন্ত্রণে। কথা বলেন ঠিক কিনা? এর পুষ্পবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। যেহেতু এশার নামাজের পরপরই আমার সময়, আমি আমার সময় এসে গেছে, আপনারাও এসে গেছেন। আমাদের পরবর্তী বক্তাও সময় মতো এসে যাবে। আমার দায়িত্ব আপনাদেরকে বুঝিয়ে যাওয়া, কেন পৃথিবীতে আল্লাহ আমাদেরকে বানাইলেন, কেন আদর করে আল্লাহ বানাইলেন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মা দিনার শোনে। বাবুই পাখি একটা পাখি বাসা বানায়। কি বানায়? বাবুই পাখি বাসা বানায়। আপনি তার বাসাটার কাছে যা দেখবেন এত সুন্দর করে সুরক্ষণ ভাবে সে বাসা বানাইলো। বাসার ভিতরে পানি যায় না, রৌদ্র যায় না, বাতাস ঢুকে না, একেবারে নিশ্চিন্ত ভাবে কত চমৎকার করে বাবুই বাসা বানাইলো। ভিতরে আবার তালা তালা রুম রুম করে বানাইলো, যেন শত্রুর আক্রমণ থেকে রক্ষা হতে পারে। আচ্ছা বলেন তো, এই বাবুই পাখির বাসা বানানোর কৌশল কি আমরা শিখাইলাম না আল্লাহ দিছে? মনোযোগ দিয়ে কথা শুনবেন। আমাদের দেশে বলে কাঠ ঠোকরা একটা পাখি আছে, আছে না? ওটা কি বলে আপনাদের দেশে? কাঠ ঠোকরা। আচ্ছা, কাঠ ঠোকরার মুখের মধ্যে দেখবেন কত শক্ত মজবুত, সে টুকরে টুকরে কাঠ ছিদ্র করে। আপনি বুঝেন তো তার মুখের এই কাঠ ঠোকরার এই মুখের উপরে যে শক্ত একেবারে হাড় মজবুত, যেটা একবারে আঘাত করে 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 গাছ ফুটা করে ফেলে, এটারে এই শক্ত করে বানাইয়া এই পাখার বাসা বানানোর মতো কৌশল এই মিস্ত্রি আমরা বানাইছি না আল্লাহ বানাইছে? একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা কেউ বানাই নেই, তারা আল্লাহ বানাই দিচ্ছে। এই মেধাটা আল্লাহ তারে দিছি। একটা মুরগি ডিমের উপরে 22 দিন তা দেয়, 22 দিন পর্যন্ত ডিমের উপরে বসে থাকে। এই সময় সে পর্যাপ্ত পানি খায় না, খাবার খায় না, ডিমের উপরে মুরগিটা বসে থাকে। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। ডিমের উপরে মুরগিটা বসে থাকে 22 দিন, তার বাচ্চা ফুটাইতে হবে, বাচ্চা লালন পালন করতে হবে, বাচ্চারে খাওয়াইতে হবে। এই বিদ্যা আমরা দিছি না আল্লাহ দিছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য আল্লাহ বললেন ফাবি আই আলা রাব্বিকুমা তুকাল্লিমান। হে মানুষ আর জিন, তোমরা বলো আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? তোমরা বলো আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত অস্বীকার করবা? তোমরা বলো। একটা কুকুর 50 কিলোমিটার দূরে যদি গরু মরে যায় অথবা কোনো প্রাণী মরে যায়, তার গন্ধ ছড়ায়, অথবা 50 কিলোমিটার দূরেও যদি কোথাও রান্না বান্না খাওয়া দাওয়া শুরু হয়, তাহলে 50 মাইল দূর থেকে কুকুরের নাকে ঘিরান লাগে। এই ঘিরানটা বাতাসের মাধ্যমে আমরা পৌঁছাই না, আল্লাহ পৌঁছায়। কুকুরের নাকে রাডার কি আমরা দিছি না আল্লাহ দিছে? আল্লাহু আকবার। একটা মশা বাসে কতদিন? একসাথে বলেন। আমি এক এক করে বলতেছি, খালি আপনারা শুনবেন আর বুঝবেন যে আল্লাহ কি আর আমাদের করণীয় কি। ঠিক কথা, ঠিক আছে না? যে আল্লাহ কি আর আমাদের করণীয় কি। আমি এক এক করে বলতেছি, আপনারা বুঝেন, শুধু শুনবেন আর উত্তর দিবেন, মনোযোগ দেন। একটা মশা 2.5 দিন বাঁচে। এই 2.5 দিনের হায়াত পেয়ে মশা কানের কাছে যেমনি জোরে 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 ডাক দেয়, তো মনে হয় যে পারমাণবিক বোমা মারতে এসেছে। আর যদি 50 বছর হায়াত পাইতো, তাহলে আপনার আর মশারিও থাকতো না দেশে, মশারি তো কোলাইতে পারতেন না।
কথা ঠিক আছে না? দাবড়াই ধরে ডাকাইতের মতো এসে আপনার ঘরের তে এসে রক্ত শুষিয়ে খেয়ে চলে যেত। দিবি নাকি? দিতে হবে। আল্লাহ তারা 2.5 দিন হায়াত দিচ্ছে। একটু চিন্তা করেন, এই 2.5 দিনের হায়াত, কিন্তু রব্বুল আলামিন তাকে এমন একটা বিদ্যা দিয়ে দিল, আল্লাহ তার মগজে এমন একটা বিদ্যা দিল, এমন নাকের ঘ্রাণ শক্তি আল্লাহ তারে দিয়ে দিল। আপনার রক্তের গ্রুপ কি মশা এটা জানে। এ পজিটিভ রক্তওয়ালার এ পজিটিভ মশাই খাবে, ও নেগেটিভ রক্তওয়ালার ও নেগেটিভ ওয়ালা রক্ত এই মশাই খাবে। অন্য কোনো মশা তার রক্ত নেয় না। মশার নাকের মধ্যে একেবারে অদৃশ্য এই ল্যাবে বসাই দিল কে? এই রক্ত পরীক্ষা করার জন্য পৃথিবীর কোথাও মশার যেতে হয় না, তার নাকের মধ্যে আল্লাহ রাডার বসায় দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেজদা কারে দিব? জোরে বলেন। জিকির হবে কার? হালাল হারাম মাইনে চলবো কার? আল্লাহটা মানতে বুঝে যাবে। মশা শেষ করলাম, এবার পিঁপড়ে আসে। পিঁপড়া দলবদ্ধ ভাবে বাসে। পিঁপড়ার যে রানী আছে, পিঁপড়ার পুরুষরা ঘরের মধ্যে থাকে, আর পিঁপড়া মহিলা পিঁপড়ারা সারা দেশ ভরে খাবার জোগাড় করে, বাইদে গোষ্ঠীর মতো। মারহাবা বলবেন না? বাইদে চিনছেন না আপনারা? আপনাদের সিলেটে কি বলে? ইতা হয় বাসনা বাইদে না নি? আচ্ছা ঠিক আছে, ওই তো ইনশাল্লাহ। তো বাইদ্য আমাদের ফরিদপুরেও কে বাইদ্য। এই বাদিয়ারা দেখবেন পুরুষরা অনেক সময় ঘরের মধ্যে থেকে বেটিরা কাজ করে বেড়ায়। তো পিঁপড়ার মহিলারা সারা দেশ ভরে খাবার জোগাড় করে, আর পুরুষরা ঘরের ভিতরে থাকে। কি আল্লাহ কৌশল! ইয়ার মহিলারা রাজা, বেটারা প্রজা। এই জন্য আমাদের দেশে মুসলমান জাতির ভিতরে আল্লাহ পুরুষদেরকে রাজা বানাইছে, নারীদেরকে রানী বানাইছে। রানী যদি রাজা হইতে চায় আর রাজা যদি রানী হয়ে যায়, তাহলে বুঝবেন যে এ দেশে আর শান্তি নেই, দেশ শেষ। আবার বলি, রাজা যদি রানী হয় আর রানী যদি রাজা হয়, তাহলে বুঝবেন দেশ শেষ, সমাজ শেষ, রাষ্ট্র শেষ, সংসারও শেষ। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা শুনে নাও, কিয়ামত কবে হবে? বলে যখন দেখবা পুরুষরা নারীর আনুগত্য করে, স্বামীরা স্ত্রীর আনুগত্য করে, স্ত্রীরা স্বামীরে ধমক দিয়ে বসাই রাখে, স্ত্রী যা বলবে স্বামী সেইভাবে ভিসে ভিসে ঘুরে, স্ত্রী মার্কেট করে, আর স্বামী ভ্যানিটি ব্যাগ নিয়ে ভিস ভিস ঘুরে। কথা বুঝেন নাই? সাচ্চা সাচ্চা কথা। আল্লাহ নবী বললেন, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। নারীরা মার্কেট করবে, পুরুষরা ফিস ফিস বেনিফিট ব্যাগ নিয়ে ম্যাডামের ভিসে থাকবে। হোম মিনিস্টার, মিনিস্টারের নাম কি? হোম মিনিস্টার। বিরাট বড় পাওয়ার। বাংলাদেশের সবচেয়ে বেশি পাওয়ারফুল হলো হোম মিনিস্টার। প্রধানমন্ত্রীর ভ্যালু নেই, রাষ্ট্রপতির ভ্যালু নেই, প্রধান সেনাপতির এখানে কোনো ভ্যালু টেলু নেই। হোম মিনিস্টারের যে পাওয়ার, প্রধান বিচারপতির ভ্যালু নেই, হোম মিনিস্টারের বিরাট বড় পাওয়ার। বাংলাদেশের সবচেয়ে বেশি পাওয়ার হচ্ছে হোম মিনিস্টার। উনি যা বলবেন তাই, কথা শুনতেই হবে আপনাকে। নাম হচ্ছে হোম মিনিস্টার। আল্লাহ নবী বলেন, উম্মত হোম মিনিস্টার যদি পাওয়ারফুল হয়ে যায় আর সাধারণ মিনিস্টার যখন একবারে নিম্ন পর্যায়ে চলে যায়, তখন বুঝবা কিয়ামত চলে আসতেছে। অপেক্ষা করো কিয়ামতের। এর উপরবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। পিঁপড়া নারী সমাজরা কর্তৃত্ব করে, আর পুরুষরা ঘরের মধ্যে থাকে, তারা বাচ্চা কাচ্চা ফুটায়। খুব মনোযোগ দিবেন। কিন্তু পিঁপড়াদের একটা দল আছে, তারা রাজার কথা অনুযায়ী চলে, রাজার কথার বাহিরে তারা যায় না, দলবদ্ধভাবে তারা থাকে, দল ছাড়া হয় না। বন্যার সময় সিলেটে দেখবেন সারা বন্যাতে কোটি কোটি মন পানি দিয়ে সারা এলাকায় পানির নিচে ডুবে যায়। কিন্তু আবার পরবর্তী 3 মাস পরে পিঁপড়া, সারা অঞ্চলে পিঁপড়া দেখবেন। এত পিঁপড়া কোথার থেকে আসলো? এত বন্যার মধ্যে পিঁপড়া কোন জায়গা ছিল? আচ্ছা বলেন, বন্যার ভিতরে পিঁপড়াদেরকে বাঁচাই কে? বলে ওরা কেমনে বাঁচে?
প্রচন্ড বন্যা যখন হয় তখন ওরা পানির মধ্যে ভাসতে থাকে, পাতার উপরে ভাসে। যদি পাতা না পায় তাহলে গাছে ওঠে, গাছ যদি না পায় কোনো রকম যদি একবার ছুটিয়ে যায় তাহলে ওরা 8-10টা পিঁপড়া না যত পিঁপড়া থাকে একসাথে একটা পিঁপড়া আর একটা পিঁপড়ারে জড়াই ধরে রাখে। কোনো পিঁপড়ারে ছাড়ে না, সবাই সবাইকে জড়াই ধরে রেখে পানির উপরে তারা ভাসতে থাকে। আর মানব জাতিরে যদি বলেন তোর ভাই বন্যার মধ্যে পড়ে গেছে, বাঁচাইতে যাইয়া একসাথে জড়াইয়ে থাকবে না, দেখবেন আস্তে করে হাত ছাইড়ে দিবে, তুই আমার ঘুষি মারছিলি একদিন। এটা মানব জাতি। পিঁপড়া চাইতে নিকৃষ্ট, বুঝে যাবেন ওয়াজ। আল্লাহু আকবার। অথচ আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছে, মর্যাদাওয়ালা বানিয়েছে। অথচ একটা পিঁপড়া বেঈমানি করে না, এক পিঁপড়া আর এক পিঁপড়া জড়িয়ে ধরে রাখে, কামড় দিয়ে চেপে ধরে রাখে, বন্যার ভিতরে তারা ভাসতে থাকে পানির উপর।